সচল হচ্ছে ১৯ বছর আগে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা। ইশরাক সমর্থকদের সোমবার নগর ভবন ব্লকেড ঘোষণা। সোমবার আলাপ করবেন ট্রাম্প পুতিন, যুদ্ধ বন্ধে চিরবৈরী পরাশক্তি সমঝোতার পথে। যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ২৭। ব্রুকলিন সেতুর সঙ্গে মেক্সিকান জাহাজের ধাক্কা, নিহত ২। ভারতের হায়দ্রাবাদে বহুতল ভবনে আগুন, নিহত ১৭। এবং আন্তর্জাতিক টি-20তে বিশ্ব রেকর্ড গড়লেন মোস্তাফিজ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বার্চ মাউন্টেন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি মামলা সচল করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এই সংক্রান্ত একটি আবেদনের উপর আগামী ১৫ জুলাই আপিল বিভাগে শুনানির দিন ধার্য করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ১৯ বছর পর মামলাটি পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হলো। রোববার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এই দিন নির্ধারণ করেন। এর আগে দুদকের আইনজীবী মামলাটি সচল করার জন্য আবেদন করেন। ২০০৭ সালের ২ জুলাই সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ই এলাহি চৌধুরী এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ মার্চ ওই মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেন হাইকোর্ট। পরে রুল নিষ্পত্তি করে এবং মামলাটি অবৈধ ঘোষণা করে ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি রায় দেয় উচ্চ আদালত। এর আগে দুদক মামলাটি প্রত্যাহার করে নেয়। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সোমবার বেলা ১১টা থেকে নগর ভবন ব্লকেড ও এর আশেপাশের এলাকায় ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছেন তার সমর্থকরা। রোববার দুপুরে নগর ভবনে টানা চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন ইশরাক সমর্থক সাবেক সচিব মশিউর রহমান। এর আগে রোববার সকাল ৯টা থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। দুপুর ১২টার দিকে নগর ভবনের সামনে থেকে আজও সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ নগরবাসী। নগর ভবনের সামনে থেকে গুলিস্তান হয়ে সচিবালয়, জাতীয় প্রেস ক্লাব, শিক্ষা ভবন প্রদক্ষিণ শেষে আবারও নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন আগামী সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধের অবসানের বিষয়ে কথা বলবেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে এ কথা জানান ট্রাম্প। সিএনএনের খবরে বলা হয়, ট্রুথে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সোমবার আলোচনার বিষয় হবে গড়ে প্রতি সপ্তাহে ৫,০০০-এর বেশি রুশ ও ইউক্রেনীয় সৈন্য হত্যার এই রক্তস্নান বন্ধ করা এবং বাণিজ্য করা। ৩ বছরের মধ্যে প্রথমবারের মতো শুক্রবার তুরস্কে ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধিদের মুখোমুখি আলোচনার পর এই ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ট্রাম্প বলেছিলেন তিনি মনে করেন না যে পুতিনের সঙ্গে তার সরাসরি কথা না বলা পর্যন্ত শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হবে। তিনি বলেছিলেন, পুতিনের সঙ্গে আলোচনার পর তিনি ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি এবং ন্যাটোর বিভিন্ন সদস্যের সাথে কথা বলার পরিকল্পনা করছেন। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, আশা করি এটি একটি ফলপ্রসূ দিন হবে। একটি যুদ্ধবিরতি ঘটবে এবং একটি সহিংস যুদ্ধ যা কখনো হওয়া উচিত ছিল না সেটি শেষ হবে। শক্তিশালী টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের মধ্য, পশ্চিম ও দক্ষিণের রাজ্যগুলো।
নিহত হয়েছেন অন্তত ২৭ জন। মার্কিন সংবাদ মাধ্যম এনপিআর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গতকাল শনিবার রাতে কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানান, অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত ১৮ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। গভর্নর আরও জানান, নিহতদের বেশিরভাগেরই বয়স ৬০ থেকে ৭০-এর মধ্যে। এছাড়া নিহতদের মধ্যে লরেল কাউন্টির ফায়ার সার্ভিসের একজন কর্মীও রয়েছেন। টর্নেডোটিক এই মৌসুমের সবচেয়ে খারাপ ঝড় হিসেবে বর্ণনা করেছেন গভর্নর অ্যান্ডি বেশিয়ার। তিনি গতকাল টর্নেডোর আঘাতে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন এবং দুর্যোগ কবলিত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। স্থানীয় বাসিন্দা ক্রিস্টিয়ান মোসলে বলেন, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে টর্নেডো। বহু গাছপালা উপড়ে গেছে, বাড়িঘর ভেঙে গেছে। এই দুর্যোগ কতটা ভয়াবহ তা ভাষায় প্রকাশ করার মতো না। এদিকে মিসৌরির মেয়র কারা স্পেন্সার জানিয়েছেন, মিসৌরির সেন্ট লুইস এলাকায় অন্তত ৫ জন মারা গেছেন, আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ২ জন নিহতের খবর পাওয়া গেছে। মেয়র স্পেন্সার এই ধ্বংসযজ্ঞকে সত্যি ভয়াবহ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, কমপক্ষে ৫,০০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা হৃদয় বিদারক ধ্বংসযজ্ঞ। মেক্সিকান নৌবাহিনীর একটি জাহাজ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে এখন পর্যন্ত ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১৯ জন। নিউ ইয়র্ক সিটির মেয়রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে। সেতুর সঙ্গে সংঘর্ষের আগে জাহাজটির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। এরিক অ্যাডামস বলেন, জাহাজটিতে ১৭৭ জন যাত্রী ছিল। এটি সৌজন্যমূলক সফরে নিউ ইয়র্কে এসেছিল। ঘটনাস্থলে এক ভিডিও ফুটেজে দেখা গেছে, জাহাজটি ব্রুকলিন সেতুর নিচ দিয়ে পার হচ্ছিল। হঠাৎ ওই জাহাজের উঁচু মাস্তুল সেতুর সাথে ধাক্কা খায়। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মেক্সিকান জাহাজটির নাম কুয়াউথেমোক। এর মাস্তুলের কিছু অংশ ভেঙে গিয়ে জাহাজের ডেকের উপরে পড়ে কয়েকজন ক্রু আহত হয়েছেন। নিউ ইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, তারা দুর্ঘটনার খবর পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। মেয়র এরিক অ্যাডামস সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম এক্সে দেয়া পোস্টে লিখেছেন, জাহাজে থাকা ২৭৭ জনের মধ্যে ১৯ জন আহত হয়েছেন, যার মধ্যে ২ জনের অবস্থা সংকটাপন্ন এবং আরও ২ জন দুঃখজনকভাবে মারা গেছেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তের যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে।
প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতা ফুড মার্কেটে। আফতা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ বিধ্বস্ত গাজার বাসিন্দাদের লিবিয়ায় সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে, এমন একটি সংবাদকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ত্রিপোলির মার্কিন দূতাবাস। আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া এক বিবৃতিতে দূতাবাস এ তথ্য জানায়। ওই পোস্টে বলা হয়, গাজার অভিবাসীদের লিবিয়ায় স্থানান্তরের যে খবর সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। এর আগে শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দাবি করা হয় ট্রাম্প প্রশাসন গাজার প্রায় 10 লাখ মানুষকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে। প্রতিবেদনে 5টি সূত্রের বরাতে এ দাবি করা হয়, যাদের মধ্যে 2 জন সরাসরি বিষয়টির সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়। এ নিয়ে এখনও লিবিয়ার
ত্রিপোলি ভিত্তিক আন্তর্জাতিক স্বীকৃত জাতীয় ঐক্যের সরকার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে প্রেসিডেন্ট ট্রাম্প গাজা উপত্যকা খালি করার পরিকল্পনার কথা বলেন এবং মিশর ও জর্ডানকে ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার আহ্বান জানান। তবে দেশ দুটি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তীব্র সমালোচনার মুখে গত মার্চে ট্রাম্প ঘোষণা দেন গাজা থেকে কাউকে সরানো হবে না। সেই বক্তব্যকে তখন স্বাগত জানায় হামাস। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আজ রোববার সকালে তাদের 101তম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। তবে উৎক্ষেপণের 1 মিনিটের মধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় সেটি মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। ইসরোর কর্মকর্তারা জানান, আজ রোববার ভোর 5:59 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে US-09 নিয়ে রওনা দেয় PSLV C-61 মহাকাশযান। উৎক্ষেপণ সফল হলেও মিশনের তৃতীয় ধাপে গিয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর সঙ্গে সঙ্গে অভিযান বাতিল করতে বাধ্য হয় ইসরো। আজ সকাল থেকে ইসরোর কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ওই লাইভ অনুষ্ঠানের প্রধান ভি নারায়ণ বলেন, ইসরোর মহাকাশ অভিযান ব্যর্থ হয়েছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিবৃতিতে ইসরো বলে, আজ 101তম মিশন শুরু করা হয়েছিল। PSLV C-61 দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল, কিন্তু তৃতীয় ধাপে একটি বিশেষ পর্যবেক্ষণের কারণে এই মিশন শেষ করা গেল না। ভারতের হায়দ্রাবাদে ঐতিহাসিক চারমিনারের কাছে গুলজার হাউস নামের একটি বহুতল ভবনে আজ রোববার সকালে আগুন লাগে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে 7 বছরের এক কন্যা শিশুসহ অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, আজ সকাল 6:30টার দিকে একটি ফোন পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। 11টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেছি। আমি কাউকে দোষারোপ করছি না, তবে পুলিশ, পৌরসভা, ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগকে আরও শক্তিশালী করতে হবে। আজ আমাকে বলা হয়েছে যে অগ্নি নির্বাপকদের কাছে প্রাথমিকভাবে উপযুক্ত সরঞ্জাম ছিল না। আগামী দিনে আমাদের আরও উন্নত প্রযুক্তি আনতে হবে। আমি কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো এবং এই ঘটনায় নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা পাওয়ার চেষ্টা করব। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি ইতোমধ্যেই শুরু হয়েছে আরও ঘন ঘন এবং আরও তীব্র রূপে। হোক তা বন্যা, ঘূর্ণিঝড় কিংবা তীব্র তাপপ্রবাহ, এর প্রতিটি অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তরুণ প্রজন্ম। অথচ বৈশ্বিক আলোচনায় তাদের প্রতিনিধিত্ব এখনও পর্যাপ্ত নয়। এই প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের ফ্রন্ট লাইনে থাকা বরগুনার তরুণদের নিয়ে আয়োজন করা হলো ট্রেনিং অন ক্লাইমেট এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ইউথ অ্যাকশন বরগুনা। প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বরগুনা প্রেস ক্লাব অডিটোরিয়ামে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে স্থানীয় যুব সংগঠন দুর্বার ইউথ নেটওয়ার্ক ও গ্রিন পিস ইউথ ডেভেলপমেন্ট সোসাইটি। সকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত এই প্রশিক্ষণে বরগুনা ছাড়াও উপকূলের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় 70 জন যুব অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হল তরুণদের জলবায়ু ন্যায্যতা নিয়ে কাজ করতে উদ্বুদ্ধ করা, পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরি করা এবং তাদেরকে জলবায়ু কার্যক্রমে যুক্ত করা। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ে গভীর ধারণা অর্জনের সুযোগ, যুবদের নেতৃত্ব গুণ ও কৌশলগত দক্ষতা উন্নয়ন, বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের প্রস্তুতি, অভিজ্ঞ সংগঠকদের সঙ্গে নেটওয়ার্কিং গঠন, আলোচনা সহ অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ এবং জলবায়ুর ন্যায্যতায় গাছের চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণের সুযোগ রাখা হয়। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন।
বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে
আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017 লঙ্ঘনের অভিযোগে উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তার অভিযোগ, তমা রশিদ নিয়মিতভাবে বিভিন্ন টিকটকার ও বিনোদন জগতের ব্যক্তিদের নিয়ে যেসব অনুষ্ঠান করছেন সেগুলোতে তিনি এমন ভাষা ও উপস্থাপনা ভঙ্গি ব্যবহার করছেন যা দেশের সামাজিক, পারিবারিক ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। আইনজীবীর বক্তব্য অনুযায়ী অনলাইন গণমাধ্যম নীতিমালার ধারা 363 অনুযায়ী কোনো অনুষ্ঠান যেন শিশুদের মনস্তত্ত্ব, মানবিকতা ও নৈতিক গঠনে নেতিবাচক প্রভাব না ফেলে সে বিষয়ে কঠোরভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। কিন্তু তমা রশিদ তার অনুষ্ঠানগুলোতে ধারাবাহিকভাবে এমন ভাষা ও শব্দ ব্যবহার করছেন যা অশ্লীল এবং কুরুচিপূর্ণ। তিনি আরও বলেন, নীতিমালার 365 ধারায় বলা হয়েছে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা অশোভন আচরণ প্রদর্শনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, কিন্তু তমা রশিদের কন্টেন্ট নতুন অপরাধ প্রবণতা সৃষ্টি করতে পারে এবং সমাজে অশ্লীলতা উৎসাহিত করছে। এই অবস্থায় দেশের সংস্কৃতি ও মূল্যবোধ রক্ষায় তমা রশিদের এমন আচরণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দরকার বলে মন্তব্য করেছেন আইনজীবী। তিনি বলেন, আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ও সচেতন নাগরিক হিসেবে এই নোটিশ প্রদান করেছি যাতে ভবিষ্যতে তিনি আর কোনোভাবে অশ্লীল ও কুরুচিপূর্ণ অনুষ্ঠান পরিচালনা করতে না পারেন। রোববার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করছিলেন। সে সময় তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে যা 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়ের করা হয়। ভাটারা থানা পুলিশ তাকে ওই মামলায় গ্রেফতার দেখায়। এই মামলার বিষয়ে গত 29 এপ্রিল গণমাধ্যমকে নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। তিনি জানান, মামলাটি দায়ের করেছেন এনামুল হক নামে একজন ব্যক্তি, যিনি বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন। মামলার এজাহারে বলা হয়, ঢাকার ভাটারা থানাধীন এলাকায় আন্দোলনের সময় অভিযুক্তরা, যাদের মধ্যে নুসরাত ফারিয়া ছাড়াও রয়েছেন অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা ও জায়েদ খান সহ আরও 17 জন, তারা আন্দোলন দমন করতে অর্থনৈতিক সহায়তা দিয়েছেন। অভিযোগ রয়েছে, আসামিরা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের উপর হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে ভূমিকা রাখেন। মামলায় আরও বলা হয়, হামলার সময় ছোড়া গুলিতে বাদী এনামুল হকের ডান পায়ে গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যান। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি এই হামলার জন্য অর্থ সহায়তা করেছেন এবং তা সরাসরি আন্দোলন দমনে ব্যবহৃত হয়েছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-20তে বড় লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত লড়াই করার চেষ্টা করছিল আরব আমিরাত, কিন্তু শেষ দিকে 2 ওভারে 7টি ডট বল দিয়ে ম্যাচ নিজেদের করে নেন মোস্তাফিজুর রহমান। এর ফলে টি-20তে বিশ্ব রেকর্ড গড়েছেন এই টাইগার পেসার। শনিবার 4 ওভার বল মাত্র 17 রান দিয়েছেন মোস্তাফিজ, শিকার করেছেন মাত্র 1 উইকেট। ডেথ ওভারে 7টি ডট বল দিয়েছেন তিনি। এতে টি-20 ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ডেথ ওভারে 300 ডট বল দিয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। আগে থেকেই এই তালিকায় মোস্তাফিজ ছিলেন সবার উপরে। গতকাল সেটাকে নিয়ে গেলেন অন্য মাত্রায়। এখনো পর্যন্ত আর কোনো বোলারের 250 ডট বলের রেকর্ডও নেই। 2-এ থাকা ক্রিস জর্ডানের ডট বল 241টি। তালিকার এই 5 বোলারের মধ্যে সবচেয়ে কম রানের তালিকায় মোস্তাফিজ আছেন তিনি।
সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। সচল হচ্ছে ১৯ বছর আগে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা। ইশরাক সমর্থকদের সোমবার নগর ভবন ব্লকেট ঘোষণা। সোমবার আলাপ করবেন ট্রাম্প পুতিন, যুদ্ধ বন্ধে চিরবৈরী পরাশক্তি সমঝোতার পথে। যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ২৭। ব্রুকলিন সেতুর সঙ্গে মেক্সিকান জাহাজের ধাক্কা, নিহত ২। ভারতের হায়দ্রাবাদে বহুতল ভবনে আগুন, নিহত ১৭। এবং আন্তর্জাতিক টি-20তে বিশ্ব রেকর্ড গড়লেন মোস্তাফিজ। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।